বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য সময়ের মতো আজকেও অনেকদিন পরে এবার আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম এবং আগে পরে যে ভিডিওগুলো আমি করেছি এর সাথে আমি একটা সংশ্লিষ্টতা রাখতে পারি না বিভিন্ন কারণে, দেশের বাইরে চলে যাওয়ায় এবং এখানে এসেও বিভিন্ন কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, এর জন্য আমি দুঃখিত। এখন আজকে যে ভিডিওটা আমি উপস্থাপন করব, এটা থাম্বনেল দেখলেই বুঝতে পারবেন আপনারা যে ভিডিওটা হলো একটা ইউরোপ যাওয়ার জন্য যে আমাদের সবচেয়ে যে টুরিস্ট হিসাবে আজকে সবচেয়ে বেশি লোক যাচ্ছে, এই হিসাবেই টুরিস্টের মধ্যে ইউরোপের সেনজিং কান্ট্রিতে তো 27টা কান্ট্রি নিয়ে হলো আপনার সেনজিং, কিন্তু 27টা কান্ট্রির মধ্যে সবচেয়ে সম্ভাবনা কোন কান্ট্রিতে ভালো ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, সহজে লিগাল হওয়া যায় পার্টিকুলারলি বাংলাদেশিদের জন্য। এই জন্য আমি মনে করতেছি যে স্পেন হলো একটা আপনার এই জন্য খুবই প্রসপেক্টিভ কান্ট্রি এবং ইজিলি আপনার পিআর পাওয়া যায়। তো এই কারণে আমি অন্তত বলবো বাংলাদেশি লোকদেরকে যারা সেনজিংয়ের ভিসা নিয়ে যেতে চান, অথবা আপনি তাদের উচিত হলো যে স্পেনে ট্রাই করা ভিসা। স্পেন সংক্রান্ত ব্যাপারে আমি দুটো দিকে এই ভিডিওগুলো আলাপ করব। একটা হলো যে নো উইন নো ফি, যদিও নো উইন নো ফি ইমিগ্রেশনের ক্ষেত্রে এরকম প্রযোজ্য না, কিন্তু আমি চিন্তা করে দেখছি যে অনেকেই যেতে চান কিন্তু বিভিন্ন কারণে একটা কনফিউশনের মধ্যে থাকেন এবং অনেক সময় আছে মনে করেন যে এই গোটা জিনিসটা ডিল করতে আমি আননেসেসারি কতগুলো টাকা নষ্ট করব। এই কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যারা ইউরোপে যেতে ইন্টারেস্টেড বা ইউএসএতে অথবা অন্য দেশে, আমি একটা অপশন আপনার চালু করেছি, সেটা হলো নো উইন নো ফি। অর্থাৎ আপনি কাগজপত্র দেবেন, আপনি পাসপোর্ট দেবেন, যা কিছু আছে আপনার, যদি না থাকে দেখবো আমি কিভাবে সংগ্রহ করতে পারি। সংগ্রহ করে আপনার ভিসা, শুধু যেটা আপনি করবেন হলো আপনি ভিসা ফিটা আর যে ট্রাভেল ইন্স্যুরেন্সের যে একটা সামান্য মানি লাগে 8-9-10 হাজার টাকা, এটা দেবেন। বাকি টোটাল কস্ট আমি করে সুন্দর করে আপনার অ্যাপ্লিকেশন করে আপনার সেটমেন্টাল যা কিছু আছে তা দিয়ে সুন্দর আপনার কাগজপত্র তৈরি করে, বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার এসওবি, যেটা পার্সোনাল স্টেটমেন্ট। অনেকেই কিন্তু আমি দেখছি যে টুরিস্ট ভিসায় এলোমেলোভাবে ফাইলটাকে সাবমিট করা হয়, ক্রোনোলজিক্যালি এটাকে সাজানো হয় না, এবং মেইন যেটা সমস্যা হলো সেটা দেখা যায় যে পার্সোনাল স্টেটমেন্ট যেটা এসওবি, এইটা সুন্দরভাবে করা করা হয় না কিন্তু অনেকেরই। এটা একটা ভাইটাল ডকুমেন্ট এবং এটার মধ্যে স্টেপ বাই স্টেপ, প্যারা বাই প্যারা আপনার সব কিছু থাকতে হবে, এবং যাতে করে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার ইজিলি ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনি কেন যাবেন, কোন কোন জায়গা ভিজিট করবেন, আপনার ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল কিনা, টোটাল জিনিসগুলো আপনার এই ডকুমেন্টের মধ্যে থাকতে হবে। এবং এইটা সব কিছু করে আপনার ভিসার জন্য একটা মেসিভ ট্রেনিং আপনাকে দেওয়া হবে যদি ভিসার ইন্টারভিউ হয়, দিয়ে করবো। এবং বাই দ্য গ্রেস ফর মাইটি যদি আপনি ভিসা পান, তখন আপনি আমার সাথে একটা কনসালটেন্সি ফি, যেটা আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে সেটা দেবেন, কিন্তু এর আগে আপনার কোনো টাকাই দেওয়ার দরকার নাই। এটা হলো নো উইন নো ফি। উইন নো ফি আসলে ক্রিমিনাল অথবা ফ্যামিলির ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু এখানেও যেহেতু আমি কোনো টাকা চার্জ করবো না, আমি নিজে ইনভেস্ট করবো এবং আপনাকে হেল্প করার জন্য, আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য, আপনি যাতে বিদেশে যেতে চান কিন্তু যাই করে যাওয়া হচ্ছে না, এবং অনেক সময় আছে ফাইন্যান্সিয়াল ম্যাটারের জন্য, এখানে যাতে এটা আপনি একটা ভালো সাপোর্টিভ মেন্টালিটি ক্রিয়েট করতে পারেন, একটা পজিটিভ মেন্টালিটি ক্রিয়েট করতে পারেন যে আমি যাব। তো এটা হলো একটা দিক। আর এইভাবে যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করবেন, অ্যাড্রেস দেওয়া আছে এবং আরো বিস্তারিত আলাপ করবো, কারণ একটা সাম্যক ধারণা ছাড়া একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, দেওয়া যায় না। আর এছাড়াও আমি বলি স্পেনে যেতে চান তারা ওই গতানুগতিক যেরকম, এর জন্য আপনার পাসপোর্ট লাগবে, তারপর আপনার যে ফটো এটা লাগবে, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এবং ব্যাংক স্টেটমেন্টে কমপক্ষে 10 থেকে 15-20 লাখ টাকা হওয়া দরকার। এবং এখানে অনেকেই কিন্তু ভুল করেন
যে ব্যাংক স্টেটমেন্টে জাম্প করে একটা ফিগার আপনি করেন, সেটার একটা ট্রানজেকশন থাকতে হবে এবং লাস্ট ব্যালেন্সেই আপনার থাকতে হবে। এরপর কয়েকটা দেশ ঘোরা থাকলে, ট্রাভেল করা থাকলে খুবই ভালো হয়, যেমন একটা ভালো কান্ট্রি অথবা মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলো যদি আপনার পাসপোর্টটা একদম এমটি না হয়, এটার দরকার। তারপরে যদি আপনি এমপ্লয়মেন্ট থাকে তাহলে এমপ্লয়মেন্টের থেকে চিঠি, এখানকার থেকে আপনার লিভ লেটার, যেটা কোম্পানি যাতে আপনাকে ছুটি দিচ্ছে এটা একটা প্রমাণ। এরপরে যদি আপনার নিজে সেলফ এমপ্লয়েড হন তাহলে ট্রেড লাইসেন্স এবং আপনার আনুষঙ্গিক যা কিছু আছে, ব্যাংক স্টেটমেন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সুন্দর ক্রোনোলজিক্যালি। ট্রাভেল ইন্স্যুরেন্স একটা করতে হবে, এটা 8-9-10 হাজার টাকা লাগবে। ভিসার জন্য হয়তো 15-20 হাজার টাকা খরচ হবে এবং এখানে গুলশানে বিএসএফ যে ওদের একটা এজেন্সির মাধ্যমে স্পেনে সাবমিট করতে হবে, ওখানে এজেন্ট আছে, এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে সব কিছু জানতে পারবেন। আর বিস্তারিত যদি আপনি এলাবোরেটলি জানতে চান, স্ক্রুটিনাইজিং করে পুঙ্খানুপুঙ্খানুরূপে, তাহলে আপনি ফেস টু ফেস আপনাদের ডিসকাস করলে আপনাকে আমি অ্যাডভাইস করবো। আর 2 নম্বর কথা, যদি নো উইন নো ফিতে আসতে চান, সেটাও আপনার সাথে এগ্রিমেন্টে আসবো। আশা করি যারা সাহস করে যারা যেতে চান, এবং স্পেন একটা বিশাল সুযোগ, 3 বছর ইলিগালও যদি আপনি ওখানে থাকেন, 3 বছরের পরে আপনি লিগাল হয়ে যেতে পারবেন, আপনার ফ্যামিলি নিতে পারবেন এবং আপনি ওখানে অথবা অ্যাসাইলাম সিক করে তারপরও থাকতে পারবেন। একটা বিশাল অপরচুনিটি ল্যান্ড, এবং ইউরোপের মধ্যে নাম্বার 4 তারা ইকোনমিক্যালি এস্টাবলিশ, এবং অপরচুনিটি এই স্পেনে। এই ব্যাপারেই আমি সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদেরকে দিলাম। যদি আপনারা চান তাহলে বিস্তারিত এটা জেনে স্টেপ বাই স্টেপ এইভাবে সুন্দর অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। 1 নাম্বার 2 হলো যে নো ফিতে আসতে চান, আমার সাথে যোগাযোগ করেন, অথবা অন দি বেসিস অফ দিস অ্যাপ্লিকেশন যদি আপনি অ্যাডভাইস নিতে চান, আসেন, এটা কোনো পয়সা লাগবে না, আমি সুন্দর করে অ্যাডভাইস করবো। আজকের ভিডিওটি এখানেই। এছাড়াও আমি খুব শীঘ্রই আর একটা ভিডিও আমি নতুন চ্যানেল করতে যাচ্ছি, প্রপার্টি কিংডম, যেখানে আপনার থাকবে অনেক জমি জমা সংক্রান্ত নির্ভেজাল জমি, আমি কিছু প্লট, তারপরে যারা বাড়ি কিনতে চান, ঘর কিনতে চান, এটা লন্ডন হাউজিং লিমিটেড আমাদের একটা কোম্পানি আছে ছোট, এইগুলো নিয়ে আমি একটা ভিডিও এক্সট্রা থাকবে, যেটা হলো প্রপার্টি কিংডম নামে একটা চ্যানেল আমি চালু করতেছি। এরপর আর একটা চ্যানেল চিলড্রেন্স ইসলাম, ফোর্টনাইটলি 2 সপ্তাহে একটা বাচ্চাদের জন্য ইংলিশ প্রোগ্রাম আশা করতেছি করবো। তো এগুলো বিস্তারিত আসলে আর ভিডিওতে আলাপ না করে, আশা করি আপনারা এই আমার সামান্যতম উপকৃত হবে। নাম্বার 1, নাম্বার 2 হলো যে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটন টিপে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট। মে গড, মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।